দেখেই লোভ লাগছে তো। পটলের একটা সম্পূর্ণ নিরামিষ অন্য ধরনের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, দেবলীনাস কিচেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গরমের একটা প্রধান সবজি হলো পটল। এই গরমে কাঁচা আম আর পটল থাকতে থাকতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে ফেলুন। আমাদের সবার চ্যানেল দেবলীনাস কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল নোটিফিকেশান অন করে দিলে যখনই আমি ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। আমি এখানে পটলগুলো দুদিকে বোটা ভাত দিয়ে অল্প একটুখানি খোসা রেখে আমি পটলগুলোকে কেটে নিয়েছি। এবার চাকু দিয়ে মাঝখানটা অল্প অল্প করে চিড়ে দেবো, যাতে ভালো করে নুন, হলুদ, মশলা সমস্ত কিছু ভেতরে ঢুকে যায়। পটলগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে পটলের গায়ে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অন্যদিকে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা, 2 কাঁচা লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ চাট মশলা বা আমচুর মশলা আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা আমের অর্ধেক আমি নিয়ে নিয়েছি। আর অল্প একটু জল দিয়ে আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাই রান্নাতে। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল এবং 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি গরম করে নিচ্ছি। আপনারা প্রয়োজনে পুরোটাই সর্ষের তেল দিয়ে করতে পারেন অথবা পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন। আমি এবার লবণ হলুদ মাখানো পটলগুলোকে অল্প অল্প করে দিয়ে 2 ব্যাচে আমি ভেজে তুলে নেব। আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো তেল তুলে কমিয়ে নেব। ফোড়নের জন্য এখানে আমি 1/2 চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি। লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড আমি ভেজে নেব। মিক্সিতে যে আম দিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 8-10টা কাজু এবং 1 চামচ পোস্ত দিয়ে আমি বেটেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো করে আমি 2 টেবিল চামচ দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে আমি এবার খুব ভালো করে কষাতে শুরু করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 1 কাপ উষ্ণ গরম জল আমি দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব। এবার ভাজা পটলগুলোকে আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে ফিরে আসলাম। দেখুন গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। গ্রেভির কালারটাও খুব সুন্দর হয়েছে এবং পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। এবার এর মধ্যে 1/4 চা চামচ ঘি আর 1/4 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবার সবশেষে 1 ফালি আমকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি হলফ করে বলতে পারি আম এবং পটলের এই কম্বিনেশন আপনাদের মুখের স্বাদ একদম বদলে দেবে, এটা আমি কথা দিলাম। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটি গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এই আম পটলের রেসিপিটি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের জন্য টাটা।